হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমি কথা বলবো আমার আ অনেক আপাদের অনেক পোস্ট দেখেছিলাম বাচ্চাদের কয়েকটা গ্রুপে। তো অনেক প্রশ্নের উত্তর বা আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি। সেটা হচ্ছে আজকের আ বিষয়টা হচ্ছে সিবলিংসের মধ্যে, ভাই-বোনের মধ্যে বা ভাইদের মধ্যে ঝগড়া বা মারামারি। হুম? আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব। আপনাদের সাথে নাও মিলতে পারে বা কারো উপকার হতেও পারে। সে কারণে আমার অভিজ্ঞতাগুলো শুধু শেয়ার করা। তো এখানে মনে রাখতে হবে ভাই-বোনের ঝগড়া বা মারামারি কখনোই শেষ হবার নয় বা এটা কোনো মানে একেবারেই শিওর এন্ডিং কোনো প্রসেস নয়। ভাই-বোন আছে, ঝগড়া আছে মানে বুঝতে হবে ওদের অনুভূতি আছে, ওদের মধ্যে সহমর্মিতা আছে, ওদের মধ্যে আ বোঝাপড়াটা হয়তো একটু মাঝে বিঘ্ন ঘটে কিন্তু তারা আবার ঠিক হয়ে যাবে। তো ওদের মধ্যে সম্পর্ক আছে বলে, সহানুভূতি আছে বলেই বা নিজের প্রতি নিজের একটা অধিকার আরেকজনের প্রতি অধিকার আছে বলেই কিন্তু ঝগড়া মারামারি হয়। সেম বাচ্চা যেই বাচ্চা বাসায় আমাদের ৩ জন বাচ্চা একদম ছোট সেও কিন্তু একদম বড়টার সাথে সবচেয়ে বেশি লাগালাগি করে, হ্যাঁ? তো তা যে বাসার মধ্যে অনেক মারামারি করে, ঝগড়া করে বুঝে নিতে হবে যে আরেকজনের প্রতি সহানুভূতি সম্পর্ক এটা ফিল করে। কারণ সে কিন্তু বাইরে গেলে এরকম মারামারি করে না। সেম প্রসেসে আরেক বাচ্চার সাথে আমি দেখলাম সেটা করছে না। তো ১ম এ আমি আমার ক্ষেত্রে কী ভুল করতাম, কোন জায়গায় ফেলিউর হয়েছি বা কোন জায়গায় এপ্লাই করি সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে। আমি যে ভুলগুলো করতাম সেটা হচ্ছে যখন মারামারি দেখতাম নিজেকে কন্ট্রোল করতে পারতাম না। চুপ করাতাম, খুব চিল্লাফাল্লা করতাম, আরেকজনকে দোষারোপ করতাম বা একজন থেকে শুনতাম আরেকজনের কানে তখন তাকে শাস্তি দিতাম। এটাতে ফলাফল কী হয়েছে? ফলাফল হয়ে যায় বিগ জিরো। মানে কোনো ফলাফলে আসতে পারেনি বা কোনো মারামারি ঝগড়া থামাতে পারিনি। তো যেটা আমি এখন যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে জাজমেন্ট কম কমপ্লিমেন্ট আ মানে ১ম এই কোনো জাজমেন্টে আসি না কিন্তু ইন্টারভেনশনে আসি। জাজমেন্ট আগে খুব বেশি করতাম যেমন, "হ্যাঁ, থাম, চুপ, তুই এমনি বেশি তুই সবসময় বেশ এমন করিস, তুমি কথা শোনো না" অথবা "তুমি বড়, তুমি চুপ থাকবা, তুমি কথা বলবা না।" এই অবস্থায় কোনোভাবেই যাওয়া যাবে না। আমি এখন যেটা করি সেটা হচ্ছে যত বড় ঘটনাই হোক, মারামারি চুলোচুলি কেউ কারো কথা শুনছে না বা খুবই হাইপার হয়ে যাচ্ছে। ১ম এ থামো বা একটা ছোট্ট ইন্টারভেনশনে নিয়ে আসি। থামতে বললি, জোরে নিঃশ্বাস নিতে বললি। ও মাঝে নেয়, মাঝে কান্নার ইয়েটা যখন রাখতে পারে না তখন আমি এই নিঃশ্বাসের ব্যায়ামটা সবসময় চেষ্টা করি করার। আর ২ নাম্বার একটা ব্যাপার হচ্ছে যখন কিছুটা শান্ত করতে পারি, মানে তুমি ঠিক, তোমার অনেক কষ্ট হচ্ছে এটা চেষ্টা করি বলার, বুকে নিয়ে নিই সাথে যে ইনজুরড যদি হয় তাকে তো বুকে নিই, যত বড় কাজ হোক। তারপর তাকে বলা যে, "হ্যাঁ, তোমার কষ্ট হচ্ছে বুঝি, ব্যাপারটা কী হয়েছে বুঝি বলো, কী ব্যাপারে তুমি কষ্ট পেয়েছো, কী হয়েছে?" এরকম কিছু একটা বলি বা ১ মিনিট থামাই। ১ মিনিট থামো, আগে আমার কথা শোনো বা শোনো, একটু বলো, বোঝার চেষ্টা করো। এই টাইপের ইন্টারভেনশন এ আসি। হচ্ছে তো এই ব্যাপারটাতে কনফ্লিক্ট অনেকটা কমে যায়, নিজের অনুভূতি প্রকাশ করতে পারে। তো আর যেই ব্যাপারটা আরেকটা আমি ওদের শুধু ঝগড়া থামাই না, নিজেদের মধ্যে ঝগড়াটা মেটানো শেখাই। তো তুমি তাকে ম্যানেজ করো, তুমি তাকে কি বলে মানে একজনকে ম্যানেজ করা শেখায়, ওয়েট করা শেখায়, লিসেন শুনতে শেখায় বা শেয়ার ফিলিং একজনের সাথে একজনের শেয়ার ফিলিংসটা শেখায়। আর কিছুটা কম্প্রোমাইজ তো শেখাতেই হয়। কম্প্রোমাইজ শুধু বড় ছোটকে মানবে, ছোট বড়কে মানে এরকম কিছু না। ১ম দিকে ওরা কিন্তু পারত না। তবে আমি তাদেরকে গাইড করতাম। আর তারা নিজেরাই বলে, "ঠিক আছে, তুমি আগে খেলো, আমি পরে।" মানে এখন অনেকটা এরকম পারে। কিন্তু কখনো কে উইনার, কে লুজার বা লুজার এরকম কিছু বানায় না। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কখনো বলি না, "তুমি ঠিক, তুমি ভুল। তোমার এটা ঠিক, তোমার এটা ভুল।" হ্যাঁ?
কারণ এখানে উইনার লুজার বলতে কিছু নেই, দুজনেরই আলাদা আলাদা অনুভূতি আছে, দুজনেরই আলাদা আলাদাভাবে সঠিক। তো একজনকে বারবার ঠিক বানালে আরেকজন নিজের কষ্ট চাপা দিতে শিখে যায়, দুটোই কিন্তু আমার মনে হয় ভবিষ্যতের জন্য কিছুটা ক্ষতিকর। আবার পজিটিভ কিছু জিনিস কাজ করে, সেটা হচ্ছে চুপচাপ কাজ করে। যেমন ভালো আচরণের সঙ্গে ওরা যখন ভালো আচরণ করে, খুব ভালোভাবে খেলে, মিলেমিশে খেলে, এটা খুবই প্রশংসা করি এবং এদেরকে খুব মানে ওদেরকে ভালো ভালো গিফট দেওয়ার চেষ্টা করি। আর সবচেয়ে বেশি যে জিনিসটা আমার কাজে দিয়েছে সেটা হচ্ছে ওরা যখন মিলেমিশে খেলে, তখন আমি আমার পার্টনার দুজনে ওদেরকে খুব প্রশংসা করি এবং তারা সেটা বারবার ওই কাজটা করতে থাকে। আবার ভাইয়ে ভাইয়ে বা ভাই বোনকে কখনো প্রতিদ্বন্দ্বী করা আমার মনে হয় ঠিক না, যে তোমার তো এদিকটা ভালো, তোমার ভাইয়ের ওই দিকটা ভালো, এটা বলা ভালো। কিন্তু ও তো অনেক ভালো, তুমি কেন পারো না, ও তো আগে খায়, তুমি কেন খাও না, ও তো অনেক সুন্দর লেখে, তুমি কেন লেখো না। এই তুলনাটা নেভার এভার আমার মনে হয় করাটা খুব অনুচিত এবং এটা করতে চাই না। কিন্তু আমি যার যেটা ভালো সেটা বলে, ও খুব ভালো লেখে কিন্তু ও খুব ভালো পড়ে, তোমার ভাইয়ের এদিকটা ভালো, তোমার আবার এদিকটা ভালো। আবার কিছু কিছু কাজ আমি একসাথে করা, একসাথে খেলনা গোছানো, একসাথে রান্নায় মাঝে মাঝে সাহায্য করা, একসাথে ঘর গোছানো। আবার ঝাড়ু দিলে পর্যন্ত একজন ঝাড়ু দেয়, আরেকজন আবার ছোটোজন বেলচা নিয়ে পিছনে পিছনে দৌড়ায়, ক্রাফটিং একসাথে করানো, কিছু কিছু কাজ একসাথে করে। কিছু কাজ একসাথে টিম ওয়ার্ক করতে দিলে আমার মনে হয় ঝগড়া অনেকটা কমে। দুজনের টেবিলের একসাথে গোছানো, হয়তো একজন একজনের পোর্শন নিয়ে ঝগড়াও হয় এই বিষয়ে, কিন্তু আমার ক্ষেত্রে এটা অনেক কাজে দিয়েছে যে ওরা টিম ওয়ার্ক করে অনেক মজা পায়। তো কিছু 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 বেলায় আমি ওদেরকে আলাদা আলাদা করে সময় দেই। যেমন মাঝে মাঝে আমি যখন বের হই, আমার দ্বিতীয় যে মেজো বাচ্চাকে নিয়ে মাঝে মাঝে বের হয়ে যায়, যখন দেখি তার উপর একটু কয়েকদিন চাপ বেশি দিয়েছি, মাঝে মাঝে বড় বাচ্চাকে নিয়ে বের হয়ে ব্যাংকে বা কোনো জায়গায় যদি যায়, আলাদা করে একা হাঁটতে বের হয়ে রাতে, একদম ছোটোটাকে তো প্রায় সময় নেই, আলাদা আলাদা সময় দিয়ে 10-15 মিনিট করে একটু একজনের কাছ থেকে একজনকে একটু দূরত্ব রাখি। তো এই জিনিসটা মানে এটা শুধু মায়ের সাথে তার সন্তানদের একটা বন্ডিংস, হ্যাঁ, কিন্তু আলাদা করে তাদেরকে একজনকে দেখা আরেকজনকে খুব বেশি আদর করা, একজনকে দেখা একজনকে, এটাতে মনে হয় জেলাসি একটু বেড়ে যায়। তিনজনকে একই সাথে বুকে নিই, ঘুমানোর সময়ও হ্যাঁ ভাগ করে নিই। আবার তিনজনকে আলাদা আলাদা করে আদর করি, আবার তিনজনকে আলাদা করে খুবই বোঝানোর চেষ্টা করি। আর শেষ কথা আমি এখন বলবো, ভাই বোনের বা ভাইয়ে ভাইয়ে ঝগড়া মানেই যে খারাপ তা না। এটা যদি আমরা সেখান থেকে শেখার সুযোগ না দিই, কীভাবে নিজেকে সারভাইভ করতে হবে, কীভাবে একজনের সাথে একজন মারামারি হলে বা থার্ড জনের সাথে বা তিনজন মিলে যখন লাগালাগি হয় বা দুজনে লাগালাগি হয়, একজন কীভাবে সেখান থেকে সারভাইভ করতে হবে, কীভাবে নিজের ওদিকে নিজে পেতে হবে, এটা কিন্তু খারাপ না, আমার মনে হয় ভালোই। আমি শিখি যেটা সেটা হচ্ছে চিৎকার নয়, কিন্তু আমি সেটা বারবার ভুলে যাই। আমি সবই জানি কিন্তু অ্যাপ্লাই করার সময় ভুলে যাই। সেটা একেবারে উচিত না আমাদের। এখন খুবই কুল থাকার চেষ্টা করি, শেষ পর্যন্ত আর না হলে তখন চলে আসি। একদমই চিৎকার করা যাবে না, কোনো শাস্তি দেওয়া যাবে না। শাস্তি এটা এখনও করি, সেটা হচ্ছে যদি মিলেমিশে না থাকতে পারো, যদি মারামারি করো, 2 পাতা করে লিখতে দিই, হ্যাঁ, হাতের লেখা। আর যদি মিলেমিশে খেলে তাহলে আমি কোনো পাঠ্য বইটু লিখতে দিই না, মানে ওদের ইচ্ছা মতো কাজগুলো দিই। হয় ক্রাফটিং করতে তো পছন্দ হয়, গল্প শুনতে হলে গল্প শুনবে। আবার যদি দেখি যে স্ক্রিন টাইমটা মাঝে মাঝে অনেক কিছু বানায় ওরা এআই দিয়ে বা হাবিজাবি কিছু বানায়, তখন খুব মিলেমিশে থাকলে সেটা 10-15 মিনিট করতে দিই। আবার আমি যেটা শিখেছি সেটা হচ্ছে কোনোভাবে তুলনা করা যাবে না, এটাই। বরং শোনা, বোঝার চেষ্টা করা, শেখানো, আমি নিজেও শিখি। এটা আবার তাদের ভালো কাজে উৎসাহ দেওয়া, সেটা অনেক কাজে দেয়। আমার মনে হয় আজকেও মানে আজকে সকালেও ওরা প্রতিদিনই ঝগড়া করে। এখন ওরা জানে যে ঝগড়া কীভাবে মেটাতে হয়, ঝগড়া হবে, মারামারি হবে, ঝগড়া মেটাতে জানে এবং কোন সময় গিয়ে স্টপ হতে হবে, কোন সময় কোন অনুভূতিটাকে শেয়ার করতে হবে সেটা করতে জানে। আমার মনে হয় এই জিনিসটাই হচ্ছে আমার সাফল্য। কিন্তু ঝগড়া একেবারে রিমুভ হবে না বা আমি রিমুভ করতে পারি নাই, এটা আমার ব্যর্থতা, বা আমি এটাকে ব্যর্থতা হিসাবে নেই না।
ভালো থাকবেন সবাই। আগামীতে আপনাদের খুব কৌতূহলের জায়গায় অথবা আমার ৩ বাচ্চা নিয়ে আমি কী সমস্যায় পড়ি বা কীভাবে ম্যানেজ করার চেষ্টা করছি প্রতিনিয়ত, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে আপনাদের অনুভূতি, আপনারা কী করেন ঝগড়া হলে প্লিজ আমাকেও শেয়ার করেন, আমি কাজে লাগাবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।